সৃষ্টি হবে ইনশাআল্লাহ। প্রস্তাব নাম্বার 8, মসজিদের পাশে সুন্নাহ নামে একটি শপ থাকা, যেখান থেকে সুন্নাহ, আতর, টুপি, জায়নামাজ ইত্যাদি ইসলামিক যত সামগ্রী রয়েছে সেগুলো বই পুস্তকভাবে বিতরণ করা যেতে পারে। প্রস্তাব নাম্বার 9, প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা। আমার প্রস্তাব, কাদিপুর ইসলামী যুব সংঘ প্রতি বছর 500 গাছ টার্গেট নিয়ে রোপণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রস্তাব নাম্বার 10, প্রতি মাসে যুবকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে সবগুজারি ব্যবস্থা করা। সেখানে বয়ান হবে, প্রশ্ন উত্তর পর্ব হবে, সেখানে জিকির হবে, কান্নাওয়ালা মুনাজাত হবে, আল্লাহ তাআলার কাছে রুনাজারি আমরা ঐক্যবদ্ধভাবে পেশ করব। দিল ভাঙবে, চোখে অশ্রু আসবে। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আদর্শবান যুবকরা তৈরি হলে ইসলাম বিজয় হবে, আদর্শবান সমাজ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে এই 10টি প্রস্তাবনা পেশ করলাম। যদি আপনারা প্রস্তাবের সাথে সম্মত পোষণ করেন তাহলে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমরা এর আলোকে চলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা আবার প্রশ্ন উত্তর পর্বে যাব। যিনি আগে হাত তুলবেন ভাই, 2 জন যাদেরকে আগে টার্গেট করবেন তিনি প্রশ্নের উত্তর দিবেন। বাকি প্রশ্ন জানা থাকলে সকলে একসাথে হাত তুলতে পারবেন। প্রস্তুত আছেন আপনারা? জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার আমল থেকে সকালের 5টি আমল বলতে পারবেন কারা কারা? হাত তুলেন। মুজাহিদুল ইসলাম তানজিদ, দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকালের 5টি আমল। জি। ভাই মিডিয়ার ভাইরা ক্যামেরা ঠিক করে আপনারা বসে পড়লে ভালো হবে। জি বলেন। মাইক্রোফোন দেন না ভাই, আগে বলছিলাম। আসসালামু আলাইকুম। জি বলেন, রাসূলের সকালের 5টি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সকালে ঘরে যাইতা, গিয়া বিবি হলরে কিছু থাকলে কইতা বা খেজুর বা কিছু থাকলে কইতা। নাম্বার 1 পরে বাদ কইল গিয়া বড় খেজুর নামাজ পড়াই না দি। হ্যালো, নামাজের লাগি আদেশ দিতা। হ্যাঁ আচ্ছা, আপনি হয় নাই, বসেন। জি শাহিদ বলেন, রাসূলের 5টি আমল। বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঘুম থেকে ওঠার দোয়া পড়তেন 1। তারপরে তিনি যদি গোসল ফরজ হতো তাহলে তিনি গোসল করতেন। তারপরে মিসওয়াক করতেন। তারপরে ওযু করতেন। ওযু করে তাহাজ্জুদের নামাজে খাড়া হতেন। ফার্স্ট তাহাজ্জুদ কি সকালে পড়ে? আর কেউ পারবেন? ফজরের আযান যেগুলা শুরু হতো তখন তিনি ঘরে সুন্নত আদায় করতেন। তারপর ঠিক আছে, আপনার 5টি হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার 2 নাম্বার প্রশ্ন। নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টি? 12টি। জি বলেন। আচ্ছা, নামাজের ওয়াজিব কয়টি? 14টি। বলেন।
আলহামদুলিল্লাহ সূরা পাঠ করা, আলহামদুলিল্লাহ সূরা থেকে সূরা মেলানো, মাইক্রোফোন নেন। রুকু সেজদা দেরি করা, রুকু হইতে সুজা হইয়া খাড়াইয়া দেরি করা, দুই সেজদার মাঝখানে বসিয়া সুজা হইয়া দেরি করা, আত্মায়াত পাঠ করা, দুই মানে বৈঠক করা, ইমামের জন্য আস্তে এবং জোরে কেরাত পড়া, দুই ঈদের নামাজে 600 তাকবীর পড়া, বিতির নামাজের জন্য দোয়ায় কোনো দ্বিধান করা, ইমামের প্রত্যেক ফরজ নামাজের জন্য প্রত্যেক ফরজ নামাজের প্রথম ফরজ দুই রাকাত জন্য সূরা নির্ধারিত করা, প্রত্যেক ফরজ নামাজের ওয়াজিবগুলো তারতিব ঠিক রাখা, প্রত্যেক ফরজ নামাজের ফরজগুলো তারতিব ঠিক রাখা, এরপর আসসালামু আলাইকুম করে সালাম ফিরানো। আলহামদুলিল্লাহ। আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, 5টি সুন্দর আচরণ বলেন। প্রথমে তো কাউকে দেখা হলে তাকে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, মা বাবার সাথে ভালো আচরণ করা, কারোর জিনিস অনুমতি যারা হাত নেওয়া দেওয়া, সময় অপচয় না করা। ধন্যবাদ। আপনার জন্য 4 নম্বর প্রশ্ন, لا تقوى خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يحوده حفظهما وهو العلي العظيم। আপনার তাজবিদের সমস্যা আছে, আপনি কলেজের স্টুডেন্ট হিসেবে আমরা এটা মেনে নিচ্ছি, ঠিক করতে হবে। কোরআন তেলাওয়াত সকলের জন্য শুদ্ধভাবে পড়া ফরজ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, কাদিপুর মসজিদে জুমার নামাজ কয়টায় শুরু হয়? 1:22, 23:24 এরকম। ধন্যবাদ। আপনার 5টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জি, মোহতারাম মেহমান বিন্দুদের কাছ থেকে পুরস্কার তুলে নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি মোহাম্মদ শাহী খান, কাদিপুর ইসলামী যুব সংঘের নামাজ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের প্রতিযোগী। মোহাম্মদ শাহী খান পুরস্কার দিচ্ছেন সম্মানিত মেহমান বিন্দু। পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ শাহী খান। জি, আমরা এবার দ্বিতীয় প্রতিযোগিতা খুঁজছি, তারপরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার রুটিনের মধ্যে চমৎকার একটি শিক্ষণীয় গল্প আছে। এই গল্পটা হাদিসের ভাষায় নয়, নিজের ভাষায় কে বলতে পারবেন? হাত তুলেন। বন্ধুর গল্প আর ভাঙা যাবে না। ইমন জি, হ্যাঁ মাইক্রোফোন যাবে। বলেন জি। নবজির গ্রাম্য বন্ধু জাহিদ ছিল বাজারের মাছ বিক্রি করতেন, আর নবীজির গ্রাম্য বন্ধু ছিলেন জাহিদ। আর জাহিদ নবীজিকে শহরের উপহার দিত, নবীজিও জাহিদকে উপহার দিতেন। বাজারে গিয়ে নবীজি জাহিদকে পিছন থেকে ধরতেন এবং বলতেন, এই গোলামটাকে কে কিনবে? পরে মূল বক্তব্য তো রয়ে গেল। পরে রাসূল কি বলেছিলেন বা ওই গোলামটি কি জবাব দিয়েছিল? আর কেউ পারবেন? সিলেক্ট করেন কে?
তাহসিনুল আজিজ সামি কোলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় সর্বপ্রথম হয়েছে। আমরা তাকে সংবর্ধিত করেছিলাম কিছুদিন আগে ইনশাআল্লাহ। জি বলো। নবীজির গ্রাম্য বন্ধু ছিলেন জাহির। তো জাহির বাজারে বিভিন্ন জিনিস বিক্রি করতেন। তো নবী গিয়েছিলেন বাজারে, তারপর তার বন্ধুকে দেখে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, এই কৃতদাসকে কে কিনবে? তখন ওই জাহির বলেছিল যে এই কালো আমি কুৎসিত, আমাকে কে কিনবে? কিন্তু নবী সে নবীকে দেখে পিছন দিকে, তারপর নবীকে দেখলো, তারপরে সে নবীর সঙ্গে নিজের গা আরো লাগানোর চেষ্টা করলো যেহেতু উনি নবী। আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কালো নও, কুৎসিত নও, তুমি সব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। হ্যাঁ, গল্পটা এরকমই। জাহির ইবনে হারিম রাদিয়াল্লাহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন, গরিব সাহাবী, বাজারে সবজি বা এরকম কিছু বিক্রি করতেন। তো উনি গ্রামের সবজি রাসূলকে দিতেন, রাসূল শহরের জিনিসপত্র তাকে হাদিয়া দিতেন। একদিন রাসূল বাজারে গেলেন, দেখলেন যে গ্রাম্য লোকটি বিক্রি করছে, পিছন থেকে তিনি জড়িয়ে ধরলেন। কতটা মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করতেন নবী, আর আমাদের আচরণ পুরাই ভিন্ন। প্রিয় বন্ধুরা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি কাজসভা কুলো নয়, বরং আল্লাহ তাআলা কাছে তাকওয়ার দাম বেশি, আর তুমি তাকওয়াবান ব্যক্তি। এই জন্য আমাদের সবচেয়ে উত্তম চরিত্র হচ্ছে তাকওয়া অর্জন করা। আর তাকওয়া অর্জন করতে হলে কি করতে হবে? আমি শুরুতে একটি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সূরা তাওবা 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককার মানুষদের সহবতে হয়ে যাও। যেই বন্ধুটা নামাজে আসে তার সাথে বন্ধুত্ব করো। যেই বন্ধুটা সারাদিন গেমসে আসক্ত, পর্নোতে আসক্ত, হারাম রিলেশনে আসক্ত, তার সাথে বন্ধুত্ব করো না, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে ভালো মানুষ হওয়া যায়। প্রিয় বন্ধুরা, আমার প্রশ্ন উত্তর তিনি সঠিক দিয়েছেন, ধন্যবাদ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নামাজের বাহিরে কয় ফরজ? ছয় ফরজ। ঠিক করে বলেন। সাত ফরজ। বলেন। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 টাকা কিবলামুখী হওয়া, নামাজের নিয়ত করা, আর সময় মতো নামাজ পড়া। ধন্যবাদ। যদিও ধারাবাহিকতা ঠিক হয়নি, বাকি প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য 3 নাম্বার প্রশ্ন, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله المولانا العظيم মাশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, আমাদের জামে মসজিদের ফজরের জামাত কয়টায়? 4:35। উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য 5 নাম্বার প্রশ্ন, নবীজির ব্যতিক্রমী 5টা
সুন্নাহ বলেন। তাহাজ্জুদ নামাজের পর কিছুটা হেলান দিয়ে কাত হয়ে বসা। বাড়িতে ফজর পরে বাড়িতে এসে যদি খাবার না পান তাহলে রোজা রাখা। সব সময় ইস্তেগফার করা। কাইলুলা করা, অর্থাৎ দুপুরের পর বিশ্রাম। দুপুরের পর বিশ্রামকে কি বলে? কাইলুলা। কায়লুলা বলে। আচ্ছা ঠিক আছে, তারপরে 4টা হয়েছে। তাহাজ্জুদ সালাত মিস হয়ে গেলে জোহরের আগে কাজা পড়ে না। কয় রাকাত? 12 রাকাত। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনি পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পুরস্কার প্রদান করছেন সম্মানিত অতিথিবৃন্দরা। পুরস্কার নিচ্ছেন আমাদের কাদিপুর ইসলামী যুব সংঘের অন্যতম সদস্য, প্রতিযোগী মেধাবী শিক্ষার্থী তাহসিনুল আজিজ সামি। রকুন ভাই, আপনি একটু ওদিকে আসেন, মেহমান আসছে, আপনি রিসিভ করতে হবে। এদিকে আসেন, নাম্বার নিতে হবে। ভাই আমরা কেউ উঠবো না, এখনো আসে নাই, যোগাযোগ করতে হবে। বলে ওরা অনেক আগে পার হয়ে গেছে। পুরস্কার দিচ্ছেন আমাদের এলাকার সম্মানিত মেহমান এবং মুরব্বিয়ান একরাম, ওলামায়ে কেরাম বিন্দু। পুরস্কার নিচ্ছেন তাহসিনুল আজিজ সামি। সর্বশেষ আমরা 3টি বক্স তৈরি করেছিলাম, একটি রয়েছে। আপনারা ধৈর্যের সাথে উপভোগ করছেন, জানি না কেমন লাগছে। বাকি এখান থেকে অন্যদের চরম একটা ভালো শিক্ষা রয়েছে, এজন্য আমরা এটা আয়োজন করেছি। আয়োজনের ফাঁক দিয়ে আমরা 3 নাম্বার প্রতিযোগী খুঁজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের ঘুমানোর আগে 5টি সুন্নাহ কে বলতে পারবেন? হাত তুলেন। সাজেদুল প্রথম রাউন্ডের প্রতিযোগী, মাশাআল্লাহ, আসো। বলেন, রাসূলের রাতের 5টি সুন্নাহ বা আমল বলতে পারেন, বলেন। রাতে ঘুমানোর আগে ওযু করতে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার করতে, সূরা মুলক সূরা সাজদা পাঠ করতে, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে ঘুমানির দোয়া করতে, 3 কুল পড়তে। 3 কুল কি? কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 5টা হয়েছে? জি মাশাআল্লাহ, আপনার প্রথম উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। সূরা হুমাযা বলেন, যেখানে গীবতের আলোচনা রয়েছে। হুমাযা এই শব্দ আয়াতের মধ্যে আছে, প্রথম আয়াতে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মা'ালাহু আলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'উ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুকসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। মাশাআল্লাহ, সঠিক হয়েছে, কিন্তু তাসবিহ দিয়ে সকলেরই প্রবলেম। যেহেতু আপনারা কলেজ শিক্ষার্থী, তেলাওয়াত শুদ্ধ করতে হবে, সকলের জন্য জরুরি। আচ্ছা, আপনার জন্য 3 নাম্বার প্রশ্ন। নামাজ ভঙ্গের কারণ কয়টি? এখান থেকে আপনি 5টি কারণ বলেন। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে অশুদ্ধ পড়া, কোনো ব্যক্তিকে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, উয়া শব্দ করা, বিনা ওজরে কাশা। জি, ঠিক আছে। কয়টা হয়েছে? আমলে কাছে ফেরা। প্রশ্ন কয়টা হয়েছে? চাই। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। কাদিপুর হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা তারিখ এবং প্রতিষ্ঠাতার নাম বলেন। আপনার জন্ম তারিখ বলেন। 2008।
এটা জন্ম তারিখ, এটা সন হলো 2008 17ই আগস্ট। এভাবে বলে 17ই আগস্ট 2008। মাস আগস্ট। আগস্ট কি? আগস্ট তো মাসের নাম, কয় মাস সেটা বলতে হবে না? 8 নম্বর মাস। 7 8 কোনটা? 8 নম্বর। আবার বলেন ঠিক করে, ধারাবাহিক সিরিয়াল মতো বলেন। 8 নম্বর মাস। 17/8/2008। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি আপনার জন্য চতুর্থ প্রশ্ন। 5টা সুন্দর আমল বলেন বা সুন্দর আচরণ। ঝগড়া না করা, রাস্তায় কাঁটাদায়ক বস্তু সরানো, অনর্থক কথা না বলা, কোনো বলেন। ব্যক্তিকে সালাম দেওয়া, রাস্তায় কোনো ব্যক্তিকে সালাম দেওয়া, পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। আজকে আরবি তারিখ এবং সন কত? 1446 হিজরি 4 মুহররম। আপনি সবসময় পিছন থেকে আসেন কেন? সামন থেকে যেতে পারেন না? আবার বলেন। 4 মুহররম 1446 হিজরি। 46 46 1446 হিজরি। মাশাআল্লাহ, আপনার 5টি উত্তরটি সঠিক হয়েছে। আমরা তৃতীয় প্রতিযোগী পেয়েছি সাজেদুল ইসলামকে। প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দীর্ঘ সময় আপনাদের সময় নষ্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আমরা প্রধান অতিথি, বিশেষ অতিথি, নাশিদ শিল্পী সকলেই মাগরিবের নামাজ এখানে এসে পড়বেন ইনশাআল্লাহ। কাছাকাছি আছেন, আমরা ধৈর্যের সাথে বসি। বিদগ্ধ আলোচক আছেন, তারা আলোচনা করবেন। তার আগে আমরা পুরস্কার প্রথম পর্ব আমরা শেষ করব। এখন ঝটপট প্রশ্ন করেছিলাম, ঝটপট উত্তর যারা দিয়েছেন আমরা তাদেরকে পুরস্কৃত করেছি। 3টা বক্সই ছিল, আলহামদুলিল্লাহ। পুরস্কার গ্রহণ করছেন সাজেদুল ইসলাম, প্রথম রাউন্ডের প্রতিযোগী। পুরস্কার প্রদান করছেন কাদিপুর মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত ব্যক্তিবর্গ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে মক্তবের 8 জন ছাত্রী যারা 40 দিন নামাজ প্রতিযোগিতার যে প্রতিবেদন ছিল, এই প্রতিবেদনটা তারা 40 দিন পুরোপুরি পালন করেছেন। আমরা তাদেরকে সিলেক্ট করেছি। 8 জন প্রতিযোগী নামে আমরা ক্রেস্ট নাম দিয়ে আমরা তৈরি করেছি। এখন তারা পুরস্কার গ্রহণ করবে, তারপরে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। জি, ফারহানা জান্নাত পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসো। জি, একজন দিয়ে দেন। জি, সামনে একজন দিয়ে দেন। আপনার উঠে একটু দাঁড়ায় হাত দিয়ে দেন। এদিকে আসেন, এদিকে আসেন ভাই। ভাই শোনেন, ফারহানা জান্নাত 40 দিন নামাজ প্রতিযোগিতা প্রতিবেদন পূরণ করেছেন। মক্তবের ছাত্রী, কোরআন শরীফে সবক চলছে, 15 পাড়ায় সম্ভবত সবক। জি, পুরস্কার দিচ্ছেন সম্মানিত অতিথি মাওলানা নোমান সাহেব হাফিজাহুল্লাহ। জি, দ্বিতীয় সামিয়া সুলতানা, দ্রুত আসো। সামিয়া সুলতানা পুরস্কার দিচ্ছেন জনাব আমজদ মাস্টার সাহেব। এরপরে আস্তে আস্তে, তারা ওরা না। জি, তাহমিদা আক্তার। তাহমিদা আক্তার আসেন। নাই, রীতি নাই। সাইফ আছে না? সাইফ, তোমার বোনের পুরস্কার। হ্যাঁ, আসে নাই হয়তো। জি, না দিয়ে দিই, ভাই আছে, দিয়ে দেন। ভাই গ্রহণ করছে সাইফ আহমদ, আমাদের একজন প্রতিযোগী। এরপরে আসো সারিয়া জান্নাত, আসে নাই। তারপরে সাইয়িদা জান্নাত, ফাবিহা জান্নাত আসেন। সাবিহা জান্নাত, সব জান্নাত। আল্লাহ সবাইকে জান্নাত হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন।
সাইয়্যিদা জান্নাত পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব মোসাব্বির আলী মসনু সাহেব। জি। ফাবিহা পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব সেলিম স্যার, আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি শিক্ষাবিদ। ফাবিহা জান্নাত। জি। সাবিহা জান্নাত। সাবিহা জান্নাত পুরস্কার দিচ্ছেন জনাব শহীদ মেম্বার সাহেব। আর বদরুল ইসলাম ভাই আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক, তিনি পুরস্কার দিচ্ছেন। ওর সাথে ওনার বোন আছে, উনিও পুরস্কার দিয়ে দিন, সারিয়া দিয়ে দেন, ওটা দিয়ে দেন। ওর বোন দিলেন না, দিয়ে ওটা দিই। তাবাসসুম জান্নাত। আচ্ছা, তাবাসসুমের বোন, তোমার পুরস্কার না, তোমার বোনের পুরস্কার। আলহামদুলিল্লাহ, আমরা 8 জন বক্তব্যের ছাত্রীকে আমরা নামাজের জন্য পুরস্কৃত করেছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। প্রিয় উপস্থিতি, আপনারা ধৈর্যের সাথে দীর্ঘ সময় বসছেন, জাযাকুমুল্লাহ। মাগরিবের পর আমরা সুনামধন্যকারী, বারবার বিশ্বের মধ্যে বাংলাদেশের মানচিত্র যিনি উঁচু করেছেন, বিশ্বজয়ী হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর সুমধুর কণ্ঠে আমরা তেলাওয়াত শুনব। কুলাউড়া উপজেলার সম্মানিত নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব কারি শেখ, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেব, তিনিও আসবেন। আরও কলরবের নাশিদ শিল্পী ফখরুল ইসলাম, তিনিও আসবেন। ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান উপভোগ করব। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল অনুষ্ঠানে রয়েছে 38 জন প্রতিযোগীর মধ্যে 3 গ্রুপ। প্রথম গ্রুপে 6 জন, এখান থেকে 3 জন পাবেন চমৎকার বাইসাইকেল, বাকি 3 জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। দ্বিতীয় গ্রুপে রয়েছেন 8 জন, এই 8 জন পাবেন বিশেষ পুরস্কার। তৃতীয় গ্রুপে রয়েছেন 24 জন, তারা পাবেন সান্ত্বনা পুরস্কার। এছাড়াও সকলের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সিরাতে খাতামুল আম্বিয়া। এছাড়াও কোরআনে হাফেজ কাদিপুরের মধ্যে 3 জন যারা হিফজ সম্পন্ন করেছেন, তাদেরকে আমরা সম্মাননা প্রদান করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা আলোচনা বক্তব্য রাখছেন হযরত মাওলানা কারি সালেহ আহমদ নোমানী হাফিজাহুল্লাহ। সংক্ষিপ্তভাবে তিনি মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করবেন সংক্ষিপ্তভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। কাদিপুর ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত অধ্যকার আজকের এই গুরুত্বপূর্ণ অত্যন্ত বরকতি মজলিসের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট প্রতিযোগী ভাইয়েরা, যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্রবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা এত সময় উপভোগ করলাম উপস্থিত প্রশ্ন উত্তর এবং এরপরে 40 দিন যারা একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন, তাদের হাতে সম্মানী বা পুরস্কার তুলে দেওয়া হবে। আসলে এই যে অনুষ্ঠান পুরস্কার বিতরণী, নামাজের বিনিময়ে পুরস্কার তো দিবেন আল্লাহ পাক, কিন্তু এই 40 দিন যে সমস্ত ভাইয়েরা, কিশোররা বর্তমান এই ভয়াবহ পরিস্থিতির যুগে যারা এই কাজ করেছে বা
উৎসাহ উদ্দীপনা দিয়ে যারা সহযোগিতা করেছেন, এই আয়োজন বা এই অবস্থাকে সাধুবাদ জানাই। বিশেষ করে আমি অনেক সময় ফেসবুকের মধ্যে দেখতাম, আজকে সরাসরি আসলাম, দেখলাম যে যুবকদের যে উৎসাহ উদ্দীপনা দিনের ক্ষেত্রে, আসলে প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানটা যেন আদর্শবান সন্তান হয়। প্রত্যেকটা মা বাবাই চায় যে আমার সন্তানটা নামাজি হবে। এখানে যারা সামনে দাঁড়ানো আছেন, বেশিরভাগ বসা আছেন, বেশিরভাগ হয়তো যুবক বা কিশোর। এই যে সময়টা, বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বয়স, সময়। বর্তমানে এই বয়সের অনেক সন্তান, অনেক যুবকরা, অনেক কিশোররা বিভিন্ন দিকে, বিভিন্নভাবে, বিভিন্ন মাদকাসক্ত হয়ে যাচ্ছে বা নেশায় মেতে উঠতেছে, বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করতেছে। যেমন 2-3 দিন আগের একটা ঘটনা আমাদের এই কুলাউড়া উপজেলার একটা গ্রামে ঘটছে, যে এলাকার নামটা আমি বললাম না, যে 2 গ্রুপে মারামারি হয়েছে। এদের নাম হলো কিশোর গ্যাং। অবশ্যই আপনারা হয়তো জানেন কিশোর গ্যাং সম্পর্কে, যুবক যারা আছেন তারা জানার কথা। এদের বয়স, বেশিরভাগ বয়স সর্বোচ্চ 20 বা 22-এর ভিতরে হবে। এরা 2টা গ্রুপ, দোনো গ্রুপেরই লোকজন, এরা বন্ধু ছিল। তো ফেসবুকে ছবি আপলোড নিয়ে মারামারি, এমন মারামারি হয়েছে শেষ পর্যন্ত যার উপর আক্রমণ করা হয়েছে তার মুখের অবস্থা একেবারে বোঝাই যায় না। তো এই যে কার্যকলাপগুলো হচ্ছে, শুধুমাত্র আমি যেটা মনে করি যে আমাদের অভিভাবক যারা আছেন এদের অবহেলার কারণে হচ্ছে। আমার সন্তানটা মানুষ হবে, কিন্তু কিভাবে মানুষ হবে? আপনি আজকে দেখেন, বিশেষ করে সাবাহি মক্তব, যেগুলা সকালের মক্তব, আজ থেকে 15 থেকে 20 বছর আগে যেইভাবে প্রতিটা এলাকায়, প্রতিটা পাড়ায় পাড়ায় যেইভাবে মক্তব শিক্ষা ব্যবস্থা চালু ছিল, বর্তমানে কিন্তু নাই। না থাকার কারণ হলো যে খ্রিস্টান মিশনারি বা এনজিও যারা, এরা খুব চক্রান্তে, খুব গভীরভাবে চক্রান্ত করে মুসলমানের সন্তানদেরকে দিন শিক্ষা বা দিন থেকে দূরে রাখার জন্য বিভিন্ন রাস্তা তারা আমাদের সামনে খুলে দিয়েছে। আর এই রাস্তাগুলো আমরা গ্রহণ করছি। যেমন সকালে মক্তবের টাইমে আসলো ব্রাক, আসার পর মক্তব শিক্ষা শেষ। মক্তব শিক্ষা বর্তমানে একেবারে বিলুপ্তই প্রায়, কিন্তু আজ থেকে 20 বছর আগে যারা মক্তবে লেখাপড়া করছেন এরা এক ধরনের বর্তমান যুগের অনেক আলেম থেকে ভালো দিন বিষয়ে জানেন। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদেরকে মক্তব থেকে দূরে রাখছি। এমনকি অনেক অভিভাবক, এমনও আমি দেখছি, আমার সামনে এমনও অভিভাবক আমার সাথে কথা হয়েছে, মক্তবের সময়ে, মনে করেন সকাল ফজরের পরে, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবারা আমাদেরকে মক্তবে পাঠাইতো, কিন্তু অনেক অভিভাবক দেখছি, আশ্চর্য লাগে, আফসোস লাগে, যে তারা বলে এই সময়টা যদি সে একটু বেশি ঘুমায় তার শরীরের জন্য ভালো হবে, সারা রাত জাগে। অথচ সাবাহি মক্তব দিন শিক্ষার প্রাথমিক প্রাণ কেন্দ্র, কিন্তু আমরা এগুলা ভুলে যাচ্ছি। প্রতিটা পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে সাবাহি মক্তবের আয়োজন বা সাবাহি মক্তব শুরু করা অতীব জরুরি। আগামী জেনারেশনকে যদি আপনি ধ্বংসের হাত থেকে বাঁচাতে চান, মূর্খ একটা জাতি সামনে আসতেছে, এই জাতি থেকে যদি আপনার আমার সন্তান, আমার ভাইদেরকে যদি বাঁচাতে চাই, হেফাজত করতে চাই, তাহলে আমাদের প্রথম পদক্ষেপ হলো সাবাহি মক্তব যেখানে বন্ধ হয়েছে ওই এলাকায় আবার শুরু করা। এরপরে বিশেষ করে আমি বলছি যে এই সময়টা, এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি চেয়ে দেখেন, আজকে যারা এখানে 40 দিন ব্যাপী একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে, তাদেরকে পুরস্কৃত করা হবে। এই যে কিশোররা বা যুবকরা, এরা চাইলে এই বয়সে অন্যদের মতো অন্যান্য বিভিন্ন কাজের মধ্যে তারা লিপ্ত হতে পারত।
বিভিন্ন কাজে লিপ্ত হতে পারত। আমার মতো অনেক যুবকরা বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে বা বিভিন্ন কাজে এমনও নিয়োজিত আছে যারা ওই কাজে যাওয়ার পর থেকে নিয়ে সে যে মুসলমানের সন্তান সে ভুলেই গেছে, তার মধ্যে আর মুসলমানিত্ব নাই। অভিভাবক যদি দায়িত্বশীল হন, বুঝেন, বুঝতে পারেন, তাহলে তার সন্তানকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবেন। আমরা দুনিয়াতে বা আমাদের দেশে বেশিরভাগ ওয়াজ হয় সন্তানের উপর মা বাবার হক, কিন্তু মা বাবার উপরও যে সন্তানের কিছু হক রয়েছে, যেই হকগুলা আদায় না করার কারণে সন্তানরা বিপদে চলে যায়, আমরা ওইগুলা ওয়াজ খুব কমই শুনি। আমি যদি এখন সন্তানের প্রতি মা বাবার হক নিয়ে কিছু আলোচনা করি, দেখা যাবে অনেক মা বাবারা আটকে যাবেন এই তার হক আদায় করতে গিয়ে। যেমন সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার উপর, তার বাবার উপর 1 নাম্বার হক হলো, সন্তানটা যদি আদর্শবান বানাতে চান, প্রত্যেকটা মা বাবা এই কথাগুলো শোনা দরকার। 1 নাম্বার হক হলো আপনি আপনার সন্তানকে একজন দিনদার মা উপহার দিবেন। কিন্তু এখন দিনদারিত্ব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলাদের 4টা গুণ দেখে মহিলাদেরকে বিয়ে করার কথা: তার বংশীয় মর্যাদা, তার সৌন্দর্য, তার মাল সম্পদ এবং তার দিনদারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম 3টা যদি তার মধ্যে পাওয়া নাও যায় সমস্যা নাই, যদি দিনদারি পাওয়া যায় সেই নারীকে তোমার ঘরের বধূ বানাও। কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে দিনদারিকে আমরা এখন প্রাধান্যই দিই না, দিনদারিকে প্রাধান্য দেই না। একজন নারী সে দিন জানে কি জানে না এগুলো আমরা খোঁজ নেই না। সুন্দরের দিকে আমরা আকৃষ্ট হচ্ছি বা তার বাবার সম্পদের দিকে আমরা আকৃষ্ট হচ্ছি। এই জন্য সন্তানরা একজন আদর্শবান দিনদার মা তার বাবার কাছ থেকে পায় না। এজন্য সন্তানকে যদি আপনি আদর্শবান সন্তান বানাতে চান, দিনদার সন্তান বানাতে চান, 1 নাম্বার শর্ত বা 1 নাম্বার কর্তব্য দায়িত্ব আপনার উপর, আপনি আপনার সন্তানকে একজন দিনদার মা উপহার দিবেন। 2 নম্বর, যেই মাধ্যমে সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে ওই সময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, আশ্রয় প্রার্থনা করা। দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আপনার উপর সন্তানের যে হক, আপনি তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিবেন। সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। এই ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে তাকে এই শিক্ষাটা দেওয়া যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ যে একজন আছেন, এই মেসেজটা তার কানের মধ্যে দেওয়া। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যেই সময় সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে আমরা আজান একামত বাদ দিয়ে সর্বপ্রথম আমাদের কাজ হলো ছবি তুলে ফেসবুকে আপলোড দেওয়া। আমি প্রথম সন্তানের বাবা হলাম, আমি প্রথম সন্তানের মা হলাম। এই সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আদর্শ আমাদের মধ্যে তাহার কথা ছিল, তার ডান কানে আজান আর বাম কানে একামত, এই কথাটা আমরা ভুলে যাই। আমার কাছে একজন তার সন্তান নিয়ে আসছে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়ার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম সন্তান জন্মের কতদিন হয়েছে? বলে যে 2 মাস। এতদিন কোথায় ছিলেন? বলে হসপিটালের মধ্যে ছিলাম। তো হসপিটালের মধ্যে থাকলে তার কানে কি আজান দেওয়া যায় না? ঘরের মহিলারা সন্তানের কানে আজান দিতে পারবেন, যদি পুরুষ না থাকেন মহিলারা আজান দিতে পারবেন। আমরা মনে করি যে আজান যে কেউ দিতে পারবে না, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব প্রয়োজন। আজান মহিলাদেরও জানার দরকার। আপনার ঘরে সন্তান জন্মগ্রহণ করলো, এমন কোনো পুরুষ মানুষ নাই উপস্থিত সময়, এই সময় তো আপনাকেই আজান দিতে হবে। আর ডান কানে আজান বাম কানে একামত মহিলাদের দেওয়া জায়েজ আছে। 1 নাম্বার হক দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া। কিন্তু এই বিষয়গুলা আমাদের থেকে উঠে যাচ্ছে এখন। 2 নম্বর হলো সন্তানের 7 দিনের মাথায় তার মাথা মুন্ডানো, তার মাথার চুল কাটা, আর চুল পরিমাণ রূপা ওজন করে সদকা করে দেওয়া। এরপরে সন্তানের 3 নম্বর হক সন্তানকে তাহনিক করানো। এখন বর্তমান জেনারেশনকে যদি আপনি প্রশ্ন করেন তাহনিক বুঝো, সে বলে বুঝি না। তাহনিক বুঝবে কেমনে?
তাহনিক তো তাকে বোঝাতে হবে। তাহনিক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান জন্মের পরে কোনো বুজুর্গ আলেম বা দিনদার আল্লাহর ওলি পরহেজগার যারা, তাদের মাধ্যমে তাদের মুখের কোনো জিনিস ওই সন্তানের নাবালকের মুখের মধ্যে দেওয়া, যেমন মিষ্টি জাতীয় কিছু, খেজুর হতে পারে। আপনাদের মসজিদের ইমাম সাহেব তো এই এলাকার জন্য বুজুর্গ, আমাদের ধারণা, তো উনার কাছ থেকে নিলাম, উনি খেজুরটাকে চিবিয়ে একেবারে অল্প একটু লালা ওই সন্তানের মুখে দিবেন, এটার নাম তাহনিক করা, সন্তানকে তাহনিক করানো। এরপরে সন্তানের 7 দিনের মাথায় অথবা 14 দিনের মাথায় 21 দিনের মাথায় সন্তানের জন্য আকিকা করা। এরপরে আমার বলার মেইন কথাটা, আসল কথাটা হলো 5 নম্বরে সন্তানকে দিন শিক্ষা দেওয়া। এই জায়গায় আমরা আটকা, সন্তানকে দিন শিখাইতে চাই না। আমার সন্তান দিনদার হবে, আমার সন্তান মসজিদের ইমাম সাহেবের মতো হবে, এটা আমি চাই, মুয়াজ্জিন সাহেবের মতো হবে, অমুক মাদ্রাসার শিক্ষকের মতো হবে, আদর্শবান মানুষ হবে, কিন্তু আমার মূল সমস্যা হলো আমি দিন শিখাইতে চাই না। আমার সন্তানের শুরুর থেকে আমি আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় প্রফেসর বানান, আমাদের কোনো আপত্তি নাই। সর্বপ্রথম প্রাথমিক দিন তাকে শিখান, প্রাথমিক দিন, প্রাথমিক অবস্থায় তাকে দিনদারি শিখান, কোরআন শিখান, কোরআন পণ্যওয়ালা বানান। যদি তাকে দিনদার বানাইতে পারেন, এই সন্তানটা আদর্শবান সন্তান হবে, আদর্শবান সন্তান বলে গণ্য হবে। তাকে নামাজের তাকিদ দেন, 7 বছর হলে তাকে বোঝান, 10 বছর হলে তাকে নামাজের জন্য বেত্রাঘাত করেন। এই যে নামাজের প্রতিযোগিতা হলো, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ পাক এর উত্তম বদলা দান করুন। আপনাদের মসজিদের ইমাম সাহেবের তো কষ্ট আছেই, এর পিছনে মা বাবা যারা বাড়ি থেকে সন্তানকে মসজিদে পাঠাইছেন, তাদেরকে আল্লাহ পাক উত্তম বদলা দান করুন। এই যে প্রত্যেক গার্জিয়ান যদি এইগুলা বুঝে যে আমার সন্তানটা পথভ্রষ্ট না হওয়ার জন্য তাকে প্রাথমিকভাবে দিন শিখানো ফরজ, এটা যদি বুঝতে পারে, আল্লাহর কসম কোন সন্তান বড় হয়ে সে পথভ্রষ্ট হবে না, বিপদে যাবে না। এজন্য দিন শিখানো। আর আমার মূল কথাটা হলো দিন শিখানো নিয়ে, যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যে মক্তবগুলা, সাবাহি মক্তবগুলা বন্ধ হয়েছে, ওই মক্তবগুলা চালু করা। আর যেই এলাকায় মক্তবগুলা আছে, ওই মক্তবগুলাকে আরো কিভাবে চাঙ্গা করা যায়, আরো কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এই চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করুন। যারা আয়োজন করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম বদলা দান করুন। এবং যারা শ্রম দিয়ে, বিশেষ করে আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জুবায়ের আহমদ হাফিজাউল্লাহকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন, এই এলাকার জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে জানেন কাদিপুর ইসলামী যুব সংঘকে নিয়ে আমার একটি গজল রিলিজ হয়েছে, সেটা আমি পুরোপুরি পরিবেশন করতে পারবো না। এরপরও কথাগুলো মনোযোগের সাথে আপনারা শুনলে কথাগুলোর মধ্যে কি আছে আপনারা বুঝতে পারবেন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। কোরআন হাদিসের আলো ছড়াতে আমাদের পথ চলাও বিরাম, হতাশার দুর্গ ভেঙে দিয়ে সব কিছু করতে সমাধান। কোরআন হাদিসের আলো ছড়াতে আমাদের পথ চলাও বিরাম, হতাশার দুর্গ ভেঙে দিয়ে সব কিছু করতে সমাধান। আমরা একতাবদ্ধ কাদিপুর ইসলামী যুব সংঘ, কাদিপুর ইসলামী যুব সংঘ। সত্যনের সমাজ গঠনে শান্তি সুপথের আহ্বান, কাজ করে যাব মিলে মিশে চলবে আমাদের সংগ্রাম।
সত্যনের সমাজ গঠনে শান্তি সুপথের আহ্বান, কাজ করে যাব মিলে মিশে চলবে আমাদের সংগ্রাম। আমরা একতাবদ্ধ কাদিপুর ইসলামী যুব সংঘ, কাদিপুর ইসলামী যুব সংঘ, কাদিপুর ইসলামী যুব সংঘ। ঘরে ঘরে সুন্নাহ করতে কায়েম আমাদের পথ চলা অবিরাম, জ্ঞানের মশাল জ্বালিয়ে দিতে আমাদের চলবে সংগ্রাম। ঘরে ঘরে সুন্নাহ করতে কায়েম আমাদের পথ চলা অবিরাম, জ্ঞানের মশাল জ্বালিয়ে দিতে চলবে আমাদের সংগ্রাম। আমরা একতাবদ্ধ কাদিপুর ইসলামী যুব সংঘ, কাদিপুর ইসলামী যুব সংঘ, কাদিপুর ইসলামী যুব সংঘ। আমাদের মহব্বত শুধু আল্লাহর জন্য। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের কাছাকাছি চলে আসছি। এ পর্যায়ে সমাপনী দ্বিতীয় অধিবেশনের সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করছেন নামাজ পড়ার ফজিলত এবং নামাজ না পড়ার গুনাহ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবেন তরুণ ওয়াইজ হাফিজ মাওলানা সাইদুল ইসলাম। আলোচনা পেশ করছেন হাফিজ মাওলানা সাইদুল ইসলাম, খতিব হাশিমপুর জামে মসজিদ। মুহতারামকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে কথা বলেন, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? কোথায় যাওয়ার সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? সব সময় প্রশংসা চলবে একজনের। আওয়াজ করে বলেন তো তিনি কে? প্রশংসা করলে খুশি হন কে? নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা যদি শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতের মধ্যে বরকত দান করে দেই। এর জন্য আমরা শুকরিয়া আদায় করা উচিত। যদি নিয়ামতের মধ্যে বরকত পেতে চান মুসলমান বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আর যদি না শুকরিয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুঃসংবাদ দিচ্ছেন, তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। এর জন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করব। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই কাদিপুর ইসলামী যুব সংঘকে। কাদিপুর ইসলামী যুব সংঘ আজকের এই এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। যুবকদেরকে, তরুণদেরকে, কিশোরদেরকে, শিশুদেরকে নামাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে। কাদিপুরের মুসলমানেরা, কাদিপুরের সর্বস্তরের মুসলমানদের প্রতি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। প্রতিটি এলাকায়, প্রতিটি মসজিদে এই রকম আয়োজন করার দরকার। কারণ শিশুরা, কিশোরেরা যদি এখন নামাজে না আসে, বয়স হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে তারা আর মসজিদমুখী হবে না। ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই কাদিপুর জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই হযরত মাওলানা জুবায়ের আহমদ জুবেল, যার অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা হযরতের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক। সবাই পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাদিপুর ইসলামী যুব সংঘের এই কাজগুলাকে কাল কিয়ামতের দিন নাজাতের জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সালাতের গুরুত্ব। যত সময় আলোচনা করব ইনশাআল্লাহ আমি সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আসুন আমাদেরকে আল্লাহ তাআলা কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করে নাই।
আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। আল্লাহ তাআলা একটা লক্ষ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই লক্ষ্য হচ্ছে তার ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারায় বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস তু'বুদু রাব্বাকুমুল্লাযী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের রবের ইবাদতের জন্য। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছি যারা গত হয়ে গেছে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হয়ে যাও। এক নাম্বার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে, আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করার। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার। শরীয়তের ভাষায় যত ইবাদত আছে তার মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সালাত পড়া। শরীয়তে তার একটা সময়সীমা রয়েছে। সালাতের ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এক এক করে রব্বুল আলামিন ৮২ বার সালাতের কথা বলেছেন। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ৮২ বার বলেছেন সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আপনারা জানেন ইসলামের ভিত্তি হচ্ছে ৫টি, ইসলামের খুঁটি হচ্ছে ৫টি, তার মধ্যে অন্যতম হচ্ছে সালাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হচ্ছে ৫টি, খুঁটি হচ্ছে ৫টি। এক নাম্বার হচ্ছে আল্লাহর উপর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। ২ নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ্জি, হজের সামর্থ্য হয়ে গেলে হজ পালন করা, ও সাওমি রমাদান, রমজান মাস আসলে রোজা রাখা। ইসলামের ভিত্তি ৫টি, তার মধ্যে অন্যতম হচ্ছে ২ নাম্বার স্থানে হচ্ছে সালাত। সালাত আদায় করতে হবে, সালাত পড়তে হবে, সালাত পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر جهارا। বিশ্বনবীর সাহাবী হাদিসটি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো তারা প্রকাশ্য কুফরি করলো। যারা সালাত ত্যাগ করলো, ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কি করলো? প্রকাশ্যভাবে কুফরি করলো। বিশ্বনবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আরেকটা বর্ণনা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর শেষ মৃত্যুকালেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা সালাত ত্যাগ করো না, সালাতের ব্যাপারে যত্নবান হও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, বান্দা কখন আল্লাহর নিকটে চলে যায়? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নিকটে যারা সবচেয়ে বেশি আল্লাহর নিকটে যারা সিজদা দেয় তারা সবচেয়ে আল্লাহর বেশি সবচেয়ে কাছে চলে যায়, আল্লাহর নিকটে চলে যায়। আর যারা সালাত আদায় করে তারা সম্মানী হয়ে যায়, তারা মর্যাদাবান হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করেন, আমি পরে বলবো।
যারা সালাত আদায় করে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দেন, আল্লাহ তাদের রিজেকের মধ্যে বরকত দান করে দেন। আপনারা জানেন ভাগ্যের প্রতীক হচ্ছে কপাল। উদাহরণ যদি দেই, কারো যদি ক্ষেত নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, বলে থাকেন না আপনারা যে আহারে আমার কপালটা পুড়ে গেল, তার মানে বোঝা যায় ভাগ্যের প্রতীক হচ্ছে কপাল। আর ইজ্জতের প্রতীক হচ্ছে নাক। ইজ্জতের প্রতীক হচ্ছে নাক। কিভাবে? আপনার ছেলে মেয়ে যদি কোনো আকাম কুকাম করে, আশপাশের সমাজের লোকেরা বলে অমুকের নাকে চুনকালি মাখছে, ঠিক কিনা? বলে না অনেকে অমুকের নাকে চুনকালি মাখছে। তাহলে বোঝা যায় ভাগ্যের প্রতীক হচ্ছে কপাল আর ইজ্জতের প্রতীক হচ্ছে নাক। আপনি যখন সেজদা দেন, আপনি লক্ষ্য করে দেখবেন সেজদা দিলেই কপাল লাগে আল্লাহর কুদরতি পাওয়ে, সেজদা দিলেই নাক লাগে আল্লাহর কুদরতি পাওয়ে। আপনি যদি নামাজি হয়ে যান, সালাত আদায়কারী হয়ে যান, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ঠিক কিনা? কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। কিন্তু কপাল পোড়া মুসলমান সালাত আদায় করতে চায় না, সালাতের ব্যাপারে মনোযোগী নয়। দৈনিক 5 বার ইমাম সাহেব ডাকেন নামাজের জন্য। আপনি মনে করতেছেন ইমাম সাহেব ডাকতেছেন, না না, ইমাম সাহেব ডাকেন নাই, আপনাকে স্বয়ং আল্লাহ ডাকতেছেন। দৈনিক 5 বার ডাকতেছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার কান দিয়ে আজানগুলা যায় না। কিয়ামতের দিন গরম সীসা আপনার কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আর সালাতে আসলেও আমরা দুনিয়ার সব কাজকর্ম, ব্যবসা বাণিজ্যর সব হিসাব নিকাশ নিয়ে সালাতের মধ্যে চলে আসি। আমরা যদি সালাতে আদায় করি, আমাদের কোনো মনোযোগ থাকে না। দেখেন, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছেন, 50 ওয়াক্ত সালাত আমাদের জন্য নিয়ে এসেছিলেন। কিন্তু সেখান থেকে আল্লাহর হাবিব কমাতে কমাতে আল্লাহর কাছে গিয়ে মাত্র 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য নিয়ে এসেছেন। আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন আমাদেরকে সালাতের গুরুত্ব দেওয়ার জন্য, সালাতের ব্যাপারে যত্নবান হওয়ার জন্য। আল্লাহর হাবিবও আমাদেরকে নির্দেশ দিয়েছেন সালাতের ব্যাপারে যত্নবান হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত জামাতের সহিত সালাত আদায় করার তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, মূল্যবান আলোচনা থেকে আমরা উপকৃত হলাম। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায়ের তৌফিক দান করুন। দোয়া কবুলের মুহূর্ত, আজানের 5 মিনিট রয়েছে। আমরা এখন মুনাজাত পড়ি, সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। মুনাজাত পরিচালনা করবেন আমাদের অত্র এলাকার সম্মানিত বুজুর্গ আলেম জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحم الراحمين يا الله وانت يا خير وانت يا الله يا جماعة يا الله تم قبول يا رحم الراحمين يا الله يا ذن خدك يا اسلام بسنج وظهر يا تهادي فرشد يا رحم الراحمين يا الله شريك ديا
আয় আল্লাহ সবাই সাহায্যরে তুমি সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরা প্রত্যহর মধ্যে গান অলরে মাফ করে দেব। আয় আল্লাহ ইয়া রহমান রহিম আমরা যারা হাত বাড়াইছি দোয়ার সাথে কইছি আমরা প্রত্যেকরে মাফ করে দেব। ইয়া আল্লাহ ইয়া রে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরা জামাত থেকে মদিনাত নাম ধরে ধরে সালাত আর সালাম নিয়ে পৌঁছে দাও। ইয়া আল্লাহ আপনার হাবিবের জরিয়ে সওয়ালে ফরিয়াদ রে তুমি কবুল আর মঞ্জুর। আয় আল্লাহ আমরা বেমারি আল্লাহরে তুমি শিফা আনায়াত করো, বিদেশি আল্লাহরে তুমি রহম আর করম নাজিল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম तमाम অসুবিধা আল্লাহরে তুমি আল্লাহ সুবিধা করে দাও। ইয়া আল্লাহ বান্দা হার কুরগান রোটা আছে মওলা তুমি আল্লাহ সাহায্য করো। ইয়া আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হয়ে যাবে, আমরা নামাজের প্রস্তুতি নেই। এখন দুইজন আলোচক যারা রয়েছেন তাদের জন্য আমরা সম্মানী হাদিয়া আমরা প্রদান করছি। হাদিয়া দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ। হাদিয়া প্রদান করছেন জনাব আলহাজ শাহিন আহমদ মোতাওয়াল্লি কাদিপুর জামে মসজিদ এবং জনাব আলহাজ রফিকুল ইসলাম হুজুর। হাদিয়া গ্রহণ করছেন হাফিজ মৌলানা সাইদুল ইসলাম সাহেব, আজকের সম্মানিত আলোচক। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হাদিয়া গ্রহণ করছেন জনাব মৌলানা সালে আহমদ নোমানি। মোহতারাম আলোচককে হাদিয়া প্রদান করছেন সংগঠনের সম্মানিত সভাপতি শিক্ষাবিদ জনাব সেলিম আহমদ মোতাওয়াল্লি সাহেব এবং জনাব রফিক সাহেব হাফিজাহুল্লাহ। আলোচনা আমরা এখনই দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শেষ করছি। মাগরিবের সালাতের পর আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সর্বশেষ সমাপনী অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ। কাদিপুর ইসলামী যুব সংঘর পেজ থেকে আমরা সম্প্রচার করছি। আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, যারা দেশ বিদেশে আমাদের লাইভ দেখছেন, আমাদের লাইভের সাথে সম্পৃক্ত থাকুন, শেয়ার দিন, অন্যকে জানার সুযোগ করে দিন। উম্মতের হেদায়েতের জন্য, ইসলাম বিজয়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।